Melo, 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 melo. এটা দুই তিনজন সিলেক্ট করে রাখা লাগবে সমস্যা নাই ইয়ে করবে না আর একটা জিনিস সবাই সবাই একটু মনোযোগ দেওয়া নৌকা ভাইয়েরা আর ওই লেগা আরো আরেকটা জিনিস লেগা যে সবাই কেউ মানে মিছিলের আগে যাওয়ার চেষ্টা করবে যারা ক্যান্ডিডেট সাইজন আছে সাইজন থাকবো আর আমরা হয়তো একজন থাকলাম সিনিয়র আর এরা ওভারটেক করেন না এটা পলিটিক্যালি কিন্তু একটা এফেক্ট মানে ব্যানারের সামনে আমরা কেউ ওভারটেক করতাম না লিডার ওগুলো সামনে থাকবে আমরা সব ইনশাআল্লাহ বিজেপি স্লোগান হইব সবাই একটু মনোযোগ দেওয়া নন্দন ভাইয়েরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে একটু সময়ের ভিতরে কাহার বাড়ি বেশি রওনা
আইলে কারবার মেশিন আইয়া কারবার মেশিন নাম বুঝা হয় হামানির পরে আমরা ব্যক্তি নাম বন্ধ করব যে নামও আইয়া হামাই যায় হে সাল আমরা সমষ্টি আমরা ঐক্য এক মিছিল থাকবো এটা মাইতে কি দেব হকলে ধরবা থ্যাংক ইউ মাইতে কি দেব মিছিল হইতো আমরা ট্রায়াল দেই ওই ওই মাইকো তুলো বুঝাইয়া হইয়াও ঐক্যর স্লোগান ঐক্যর স্লোগান যেটা মানুষা দেইছে আই সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক প্রার্থী কাহারবাগ নেতৃত্বে বিরাট এক মিছিল আসতেছে। আমরা সবাই কাহারবাগ মিছিলকে করতালির মাধ্যমে গ্রহণ করে নেব এবং আমাদের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে নাদরবাগ নেতৃত্বে একটি মিছিল আসবে এবং আমাদের আরেক প্রার্থী ব্যারিস্টার আনোয়ার সাহেবের নেতৃত্বে মিছিল আসবে। আপনারা সবাই একসাথে স্লোগান দেবেন। আমাদের এমপি প্রধানমন্ত্রী কাহারবাগের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে সমাবেশ হয়েছে। আমি সবাইকে সমর্থনের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। একটি কোনো সংগঠন অনুষ্ঠান হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটি আরম্ভ হতে যাচ্ছে। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের স্টেজে সামনে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। রাষ্ট্র কাঠামো মেরামত ব্যক্তিগত দাবি উপলক্ষে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সভা আরম্ভ হতে যাচ্ছে। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের স্টেজের সামনে আসার জন্য দ্রুতভাবে অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো অনুরোধে 31 দফা বিতরণ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের মাটি ও মানুষের নেতা হেমে কাহার এবং মেজর অমরনাথ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন আমাদের মধ্যে এসে পৌঁছলেন এবং আমরা সর্বোচ্চ আমরা আমরা উঠবো, বুঝছো নি? মিছিল আছে, স্বামী ভাই মিছিল আছে, আমরা ব্যক্তি থাকতো না, আমরা সমষ্টিগত মিছিল সমষ্টিগত মিছিল আলাদা ব্যক্তি না, আমরা ব্যক্তি ঠিক আছে আব্দুল ওয়াহিদ আজাদ সম্প্রদান হচ্ছে আমরা লাইভ আইরাম জগন্নাথ 10 মিনিটের ভিতরে। আচ্ছা ঠিক আছে কাজের গলায় এই মালাগুলা পরানো 10 মিনিটের ভিতরে আরো আগে
মালা দিও না ডং না মালা দিও না গুলা মালা দিও না পছন্দর করি ভাই মালা দিও না মালা দিও না মালা দিও না মালা দিলে ভালো লাগবে মালা দিলে বেশি লাগবে এটা লাগবে আর্টিফিশিয়াল এটা খাম আমরা জেনুইন পলিটিক্যালি প্রোগ্রাম এটা পলিটিক্যালি মালা দিয়ে মানুষ বিজয় আমরা বিজয় না আমরা গাড়ি তো গাড়ি সাইড করে আর প্রত্যেকে বারে বারে অনুরোধ করলাম ব্যানার থাকবো সামনে সাইড ক্যান্ডিডেট থাকবো সামনে কেউ সামনে দি ব্যানার আগে দিয়ে যাবার তাহলে সকল ব্যানার করে দিই ব্যানার আগে ও রাজা আমরা মেশিন যেটা মানে সাইড প্রার্থী দিতে একটু ইয়ে করো ফোন না কেন হও আপনার বড় কোনটা এলাই আপনি কি পরিচয় আছে নেটিভিটি আছে অন্যতম সদস্য উপস্থিত হয়েছেন সম্মানিত বৃন্দ মাধ্যমে আমাদের স্মরণ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি উপস্থিত হয়েছেন জগন্নাথপুর মহিলাপুরকে আন্তরিক অভিনন্দন আরো কিছু কই শুনব যেটা মাইকো হইতাম নাই আমরা কর্মীয় রকম মনোযোগ আকর্ষণ করা শুনবো এরে আওয়াজ চাও মনোযোগ চাইলাম আওয়াজ চাও মাইক থেকে জিনিসটা হলো আমরা ডিসিপ্লিন রাখতাম হইব পয়লা নম্বর কথা কেউ ব্যানারের আগে যে ব্যানার সাইড ক্যান্ডিডেট থাকবা আর কেউ যাইতে পারতো না দ্বিতীয়ত জিনিস সকলের মোবাইল আছে সকলের মোবাইল থেকে ফেসবুকও আমরা ফটো পাইবাই না বিয়া পুরো হয়েছে ফেসবুক থেকে যাই সকলে সারবাই বা ফটো সারবাই বুঝছো নি সকলে সারবাই ফেসবুক থেকে এখন প্রচারেই ভাষা আমরা ফেসবুক সময় না বলছি কি আজকের প্রোগ্রামে ফেসবুকে বেশি বেশি করে প্রস্তুত স্লোগান দেও না স্লোগান দেও টানোচ্ছি আমরা আগে যাও না বে সকল যাও বাই বাই জানে সুসে বুঝছে Come on,
সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে আসছে। কেউ ফালাইও না, এটা বাড়িতে কেউ ফালাইবে না। সম্মানিত জগন্নাথবাসী, আমরা দেখতে পাচ্ছি জনাব নাদের আহমেদের সমর্থনে একটা মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। উপস্থিত মিটিংকে গতকালের মাধ্যমে সাথে আহ্বান জানাচ্ছি। আমাদের মিছিলকে গতকালের মাধ্যমে সকালে আহ্বান জানাচ্ছি। মিছিলকারী প্রত্যেক সদস্যকে জগন্নাথপুর উপজেলা বিএনপি এবং যুবদল ছাত্রদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব নাদের আহমেদের ভাইয়ের সমর্থকদের একটি মিছিল আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে। জগন্নাথপুর উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের কোনো নেতা আছে? ঠিক আছে, এখন আমরা ঘন আমরা সাইড কেটে দিচ্ছি উচিত দিবে আর 12 পর্যন্ত ನಾವು ಅಷ್ಟೇ ಹೊಲ সম্মানিত নেতৃবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের গণসংযোগ শুরু হবে। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন শান্তিগঞ্জ থেকে এসেছেন তোমার আমি সুতাবনি দিয়ে যাবো, এমনিও দাম লাইন দিব নে, তুমি আগে সুতো ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের এক সময়ের আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জননেতা জনাব নাদের আহমদ ভাই আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন ছাত্র দলের রাজনীতিতে তার জীবন শুরু, জিয়াউর রহমানের হাত ধরে যে ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলেন সুইন্দন বিএনপির সাবেক সহ সভাপতি, বিচারপুরের কৃতি সত্তার
আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন সৈয়দপুরের কৃতি সন্তান সুদক্ষ এবং কমান্ডো অফিসার মেজর আসফাক সৈয়দ আলী আসফাক স্বামী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন এবং আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আমাদের মধ্যে এখন কারণের সমর্থনে একটি মিছিল চলে আসছে। আমরা তাদের মিছিলকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেব আসার সাথে সাথে আমরা আমাদের গণসংযোগের কাজ শুরু করব। গণসংযোগ এবং 31 রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হবে। আমার অনুরোধ থাকবে বন্ধ করো। আমাদের অনুরোধ থাকবে যাতে জনদুর্ভোগ না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা জগন্নাথপুরবাসীকে দেখাতে চাই আমরা সুশৃঙ্খল একটি সংগঠন। আমাদের দ্বারা জগন্নাথপুরের কোন মানুষের কোনো ক্ষতি হয়নি এবং আগামী দিনেও আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না। এবং এটাও জগন্নাথপুরবাসী জানা দরকার যে আমাদের মধ্যে যে 4 জন প্রার্থী রয়েছেন তা উচ্চ শিক্ষায় শিক্ষিত, প্রত্যেকেই তার কর্মক্ষেত্রে সফল এবং দক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের প্রার্থীরা যেভাবে সফল, আমাদের প্রার্থীরা যেভাবে উচ্চ শিক্ষিত, আমরা আশা করব আমাদের কর্মীরা আজকে যারা ওনাদের সমর্থন করে এখানে এসেছেন তারা শৃঙ্খলা বজায় রাখবেন। এবং আপনাদের জন্য আরো একটা জিনিস অনুরোধ থাকবে যে প্রোগ্রামের আগে একটা ব্যানার থাকবে, ব্যানারের আগে আপনারা কেউ যাবেন না। ব্যানারের আগে আমাদের 4 প্রার্থী থাকবেন, আপনারা কেউ যাবেন না। এবং যখন লিফলেট বিতরণে ওনারা বাজারে দোকানে ঢুকবেন আপনারা কেউ মিছিল থেকে দোকানের ভিতরে যাবেন না, কারণ দোকানের মধ্যে বেশি মানুষের গ্যাদারিং হওয়া ঠিক নয়। আমাদের 4 প্রার্থী দোকানের মধ্যে যাবেন, সাধারণ মানুষের কাছে যাবেন, আপনাদের যাওয়ার দরকার নেই। আপনারা সবাই রাজপথে থাকবেন, রাস্তায় থাকবেন। আপনারা, আমি আশা করি আজকের কর্মসূচি সম্বন্ধে আপনারা সব বুঝতে পারছেন আপনাদের করণীয় কি। এবং আমাদের এই ট্রাক থেকে স্লোগান দেওয়া হবে, সেই স্লোগানের সাথে সবাই সম্পৃক্ত হবে। এবং আমাদের 4 প্রার্থী ঐক্য আমাদের প্রত্যেকটা স্লোগানের মধ্যেই প্রমাণ করতে হবে যে আমাদের 4 প্রার্থীর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য। আলাদা কোনো ব্যক্তির স্লোগান হবে না যখন আমরা গণসংযোগে বাইর হব। ট্রাক থেকে আমরা মাইকে 4 প্রার্থীর নাম করব, তখন আপনারা 4 প্রার্থীর নাম বলবেন। আলাদা করে মিছিল করে আমাদের ঐক্য দেখাবেন না। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা দেখাতে চাই আমাদের যে ঐক্য এটা ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কোনো অবস্থায় ভাঙবে না। আমাদের স্লোগান হচ্ছে 4 ব্যক্তি এক শীষ, সবাই বলি তারের শীষ, তারের শীষ। 4 প্রার্থীর এক শীষ, তারের শীষ, তারের শীষ। 4 প্রার্থীর এক শীষ, সবাই বলি 4 প্রার্থীর এক শীষ, সবাই বলি তারের শীষ, তারের শীষ। 4 প্রার্থী বাই বাই, তারের শীষে ভোট চাই। 4 প্রার্থী বাই বাই, তারের শীষে ভোট চাই। 4 প্রার্থী বাই বাই, তারের শীষে ভোট চাই। এটাই আমাদের মূল স্লোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর, শান্তিগঞ্জ 4 প্রার্থী আমাদের সামনে এসেছেন। আপনারা সবাই দেখতেছেন, সবাইকে আপনারা সমর্থন করছেন, সবাই বলেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে মিছিল করবেন এবং আমার ছোট ভাই বলেছে যে কথাগুলা এগুলা আপনারা পালন করবেন। আমাদের মধ্যে নেতা আছে আমার নাদির ভাই এবং
মেজর আশরাফ সাহেব এবং আমার প্রাণ প্রিয় ভাই, আমার বড় ভাই শ্রদ্ধেয় এম.এ. কাহার সাহেব। আপনারা জানেন অনেক বছর যখন নাকি এই জগন্নাথপুরের মাটিতে মিছিল মিটিং সব সময় করেছে, সবাই জানে। এর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী আমার মরহুম শহীদ জিয়াউর রহমানের আদর্শের বিশ্বাসী এবং তারেক জিয়া আমাদের নেতা, আগামী দিনের নেতা, আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশের নেতৃত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধভাবে সবাই বাইরে বাইরে করে করে টিম বানাইয়ে, আপনারা 10 জন 5 জন টিম বানাইয়ে আপনারা মাঠে নামবেন, কাজ করবেন। এই যে দাঁড়ার প্রতীক শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, উনি সিনিয়া দেখিয়া আপনি অবশ্য প্রতীক দিবেন। আমাদের যে সাই প্রার্থী এরা সবাই যোগ্য ব্যক্তি, এদের মধ্যে ইনশাল্লাহ একজনে পাবেন। যদি দানের সিট পাই আমরা দেখা দিব অন্যান্য যারা এই নেতৃত্ব দিচ্ছেন। বলছিলেন জগন্নাথপুরে আমাদের শহীদ জিয়া বলেছিলেন যে ব্যক্তি ছেড়ে দল বড়, দল ছেড়ে দেশ বড়, ব্যক্তি বড় নয়। ব্যক্তির রাজনীতি আমরা করি না, আমরা দেশের রাজনীতি করি। আমরা দেশের রাজনীতি করি, উন্নয়নের রাজনীতি চাই। আমরা চান না উন্নয়নের রাজনীতি। আমাদের সাত প্রার্থীর মধ্যে ইনশাল্লাহ সবাই যোগ্য ব্যক্তি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমাদের এলাকাবাসী যারা আসছেন এই চরম গরম উপেক্ষা করে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা এখানে আসার জন্য। আজকের দিন আমাদের কথা বলার দিন না, আজকের দিনটা হচ্ছে আমাদের সংহতি প্রকাশের দিন, ঐক্য প্রকাশের দিন। আমরা সেই কাজটাই করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যেখানে আছেন। ইয়াং বয়সের এই আবহাওয়ার কারণে নিজেদের শরীরের প্রতি যত্ন নেবেন, পানি খাবেন, আর পরিবেশের প্রতি যে আপনার আপনার দায়িত্ব সেটা পালন করবেন। কাগজপত্র বা ব্যানার বা কোনো কিছু আপনার মাটিতে ফেলবেন না। আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান অত্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত পরিবেশবাদী এবং পরিবেশের ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক। তার বিভিন্ন প্রোগ্রামে তিনি এটা বলেছেন। আমরা অবশ্যই চেষ্টা করব যে যেগুলো বড় ধরনের নীতি নির্ধারণ এই ধরনের জিনিসগুলো আছে আমরা আমাদের কাজের মাধ্যমে ফুটিয়ে রাখার জন্য, এবং এই সমস্ত ইভেন্ট বা এই সমস্ত যে সমাবেশগুলো হচ্ছে সেটা লোকজনকে দেখানো যে আমরা আমাদের নেতারা যা বলে আমরা সেটা আমরা কাজ করে দেখাতে পারি। বুঝতে পেরেছেন আপনারা? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আজ আমার সংগ্রামী জনতা, সংগ্রামী ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আসলে বক্তৃতা দিব না। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাস, দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের ইতিহাস। এই আজকে এই যে প্রোগ্রাম, এইটা আমরা ইউরোপ 5 সাল থেকে আমরা দেখাই দিতে পারতেছি যে সাইড নেতা, সোলজার টু সোলজার একসাথে একত্রিত হয়েছি। আগে মনে করি বাংলাদেশের ইতিহাস, দক্ষিণ সুনামগঞ্জ দক্ষিণপুরের ইতিহাসে এইটা প্রথম। আমি আশা করব আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব
এই যে আমাদের তার নেতা দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের আশা করি বলি সুন্দর বিবেচনা করবেন আমাদের যে কোনো একজনকে নমিনেশন দিলে এই দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের এই হয়ে আমরা নির্বাচন করে বিজয়ী হয়ে আমরা সংসদে গিয়ে এই দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের একসাথে আমরা একত্রিত হয়ে আমরা কাজকর্ম চালিয়ে যাব। উপস্থিত সম্মানিত বাজার বন্ধুগুলো আমার, আজকে আপনারা সবাই জানেন আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদের শিয়ার ৩১ টাকা কর্মসূচি বাস্তবায়নে আমরা রাস্তায় রাস্তায় পোস্টের দোকানে দোকানে আমরা এইগুলা ওদেরকে দিব। এই দিয়ে আমাদের এখানে রাতের ভাই আমাদের ৯০-এর ছাত্র নেতা উনি ভালো বক্তা দিবেন, উনি বক্তৃতা দিবেন, উনার মাধ্যমে আমরা সবাইকে উনি করবেন। আমি এই দিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমরা আমাদের মূল কর্মসূচি একটু পরে শুরু হবে। আমি আহ্বান জানাবো আমরা আমাদের লিফলেট গণসংযোগ শেষে আমরা যখন সমাপনী কথা আমাদের জগন্নাথপুরবাসীর উদ্দেশ্যে বলবো। এখন শুধু আমি আমার এই সমবেত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা জানি কোন সুশৃঙ্খল সৈন্যবাহিনী ছাড়া কোন যুদ্ধে জয়লাভ করা যায় না। কাজে আমাদের সবাই সুশৃঙ্খল ভাবে অত্যন্ত আমরা যদি শৃঙ্খলা বজায় রাখতে পারি, আমরা শৃঙ্খলা সহিত যে কাজের সফলতা পাবো, বিশৃঙ্খল ভাবে আমরা সেই কাজে সফলতা পাবো না। কাজে আমরা এই ব্যাপারে সবাই সচেতন। আর আজকে আমার কাহার ভাই এবং একজন আশরাফ সাহেব যথার্থই বলেছেন যে আমরা একই দলের ব্যানারে আমরা আছি, আমরা একই রাজনৈতিক মতাদর্শে আমরা বিশ্বাস করি এবং নির্বাচন আসতে পরে আমাদের এক নির্বাচনী প্রক্রিয়া, এটা গণতন্ত্রের সৌন্দর্য। একাধিক ১ জন ১০ জন ৫ জন ১০ জন ক্যান্ডিডেট হবে, তার থেকে বাছাই করে দলের হাইকমান্ড নেতৃত্ব যাকে যোগ্য মনে করবে তাকে একটা এলাকায় একটা নির্বাচন এলাকায় তার প্রতিনিধি হিসাবে তার প্রার্থী হিসাবে ঘোষণা করবে এবং বাকি যারা আছে গণতন্ত্রে বিশ্বাস করলে দলের নীতি আদর্শের প্রতি অবিচল আস্থা থাকলে অবশ্যই সেই প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হিসাবে আমরা তার বিজয়ের লক্ষ্যে তার সফলতা মানে দলের সফলতা, তার সফলতা মানে নিজের সফলতা, প্রত্যেকটা প্রার্থী আমাদের মধ্যে এই মনোভাব আমরা পোষণ করি। এবং আমরা দুঃখ পরিতাপ হিসাবে দেখতে পাচ্ছি আমরা এই অঞ্চলে দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরে এর কিছুটা ব্যত্যয় ঘটছে। কোন কোন জায়গায় ব্যক্তি চর্চা, ব্যক্তি কেন্দ্রিক সংগঠন এটা আমাদেরকে পীড়া দিচ্ছে এবং আজকে আমরা প্রশ্নবোধ করছি, আমাদের দল বিভিন্ন জায়গায় প্রশ্নবোধ করছে কেন আমরা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি চর্চা করছি, কেন আমরা দলকে দল হিসাবে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারছি না। কাজেই আজকের এই কর্মসূচির মাধ্যমে এটাও আমরা সবাইকে জানান দেব যে আমরা কোনো ব্যক্তি না, আমি কোনো ব্যক্তি না, আমি দলের বাইরে আমার কোনো অবস্থান নাই। আমার এখানে আবুল কাহের সাহেব আছেন, মেজর রাফসার সাহেব আছেন, দলের বাইরে আমাদের কোনো অবস্থান নাই। আমরা সবাই চাই একটা সার্বজনীন ঐক্যের ভিত্তিতে আমরা জগন্নাথপুরে শান্তিগঞ্জে আমরা দল পরিচালিত হোক। সেখানে আমরা দলের শৃঙ্খলা, দলের নিয়ম নীতি আদর্শ, দলের যে নির্বাচন পদ্ধতি, একটা প্রার্থী মনোনয়নের পদ্ধতি, সেই প্রার্থী মনোনয়নের পদ্ধতি অনুসরণ করে যাতে করে সঠিক সিদ্ধান্ত, জনগণের চাহিদা আমাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব বিশ্বের সবচেয়ে সুনামধন্য সংবাদ মাধ্যম সেই বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন। প্রায় 2 ঘন্টার সাক্ষাৎকার 2 দিনে প্রচারিত হয়েছে, 2 বারে প্রচারিত হয়েছে। সেখানে একটা জিনিস তিনি অত্যন্ত পরিষ্কার করেছেন
যে প্রার্থী দলের প্রার্থী নির্বাচনের ব্যাপারে কিভাবে তিনি নির্বাচন করবেন সেটা অত্যন্ত পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে এখানে তো আমি একটা দলের নেতা নির্বাচন করছি না, এখানে আমরা সেই প্রার্থীকে নমিনেশন দেব যে প্রার্থী শুধু দলে নয়, দলের বাইরে সর্বজন গ্রহণযোগ্য হবে, দলের সাথে গ্রহণযোগ্যতা থাকতে হবে, পাশাপাশি জনগণের সুখে দুঃখে জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে যার অগ্রণী ভূমিকা থাকবে। ইতিমধ্যে বিভিন্ন গোত্র গোষ্ঠী সর্বদলভাবে দল মন্ত্রী বিশেষে যে গ্রহণযোগ্যতার শীর্ষে থাকবে তাকে দলের নমিনেশন তিনি দেবেন, এই কাটিয়ে মেনটেন করবেন বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি সাক্ষাৎকারে আপনারা দেখেছেন, সেটা বলেছেন। কাজে আমরা আশ্বস্ত হয়েছি এই অঞ্চলের হাজার হাজার নেতা কর্মী দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা নিয়ে আছে, এই আকাঙ্ক্ষা ওনার বক্তব্যে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। ভাইরা, আমরা দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক সাথী ভাইকে হারিয়েছি, অনেক মা তার ছেলেকে হারিয়েছে, অনেক ভাই তার বোন তার ভাইকে হারিয়েছে, অনেক ভাই তার ভাইকে হারিয়েছে, অনেক পুত্র তার সন্তান আদরের সন্তানকে হারিয়েছে। কেউ বঙ্গত্বকরণ করেছে, কেউ ব্যবসা বাণিজ্য নষ্ট করেছে, কেউ তাদের নিজ নিজ যে অবস্থা ছিল সে অবস্থান আজকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এমত অবস্থায় এরকম পরিস্থিতিতে আজ বিগত 24 সালের সেই 5ই আগস্টের সেই বিপ্লব, আকাঙ্ক্ষিত বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতন এবং পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ আজকে নতুন করে আশা আজকে দেখছে, বাংলাদেশের জনগণ আজকে নতুন করে স্বপ্ন খুলছে যে একটা স্বাধীন সার্বভৌম সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ যাতে মানুষ অত্যন্ত স্বাধীনভাবে ভোট দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা কামনা করছি, যেটা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সেটা আয়োজন করার ঘোষণা দিয়েছে। আমরা সবাই সেই নির্বাচনে কিভাবে আমরা নির্বাচনের যুদ্ধে অবতীর্ণ করবো সেদিকেই আজকে দেশ জাতি প্রতিটা জনগণ প্রতিটা নাগরিক আজকে সেদিকে দাবিত হচ্ছে, সেদিকেই আজকে তাদের মনোনিবেশ। কাজে এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, কারণ আমরা জানি ফ্যাসিস্টের যে প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা, আমরা জানি তার যে ভারত, সে ভারতে আশ্রয় নিয়েছে, সেখানে প্রতিবেশী ভারত, আজকে প্রতিবেশী ভারত একটা রাষ্ট্রের প্রতিবেশী সুলভ যে আচরণ করার আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি দরকার ছিল, ভারত তা করতে ব্যর্থ হয়েছে। যার কারণে আমাদের দেশের মানুষের ভিতরে একটা সংখ্যা, একটা ভয় কাজ করছে, গণতন্ত্রকামী মানুষের মনে একটা ভয় কাজ করছে। কেন ভয় কাজ করছে? যে আজকে যদি এই ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ষড়যন্ত্রের জাল বলছে, কিভাবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে বিপর্যস্ত করা যায়, কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করা যায়, সেরকম একটা চিন্তা চেতনা আমাদের শেখ হাসিনা এবং তার বাহিনীরা ইতিমধ্যে দেশের অভ্যন্তরে কিছু রয়ে গিয়েছে। তার দালাল 17 বছরে অনেক দালাল, অনেক তার ফ্যাসিস্টের দুটো সৃষ্টি হয়েছে। আমরা জানি কিছুটা গোপনে কিছুটা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা তাদের আজকে বিভিন্ন জায়গায় তারা সুযোগ পেলেই আমাদের দলে বিভিন্ন নেতাদের ডানে বামে উপস্থিত হয়ে আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের দলকে আজকে বিভিন্নভাবে আজকে আমাদের দলের বদনাম করার চেষ্টা করছে, আমাদের এই দীর্ঘদিনের সংগ্রামকে আজকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতি ভাইরা আমরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের এই প্রোগ্রামের সমাপনী ইয়েতে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো এবং আপনাদের আপনি জাস্ট এতক্ষণ আপনাদের কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্য প্রার্থী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা এই মুহূর্তে
সভাপতি বাংলার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানের নেতৃত্বে একটি মিছিল আমাদের নেতৃত্বে এসে পৌঁছে গেছে। মোহাম্মদপুর উপজেলা ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাব। এখন আমি অনুরোধ করছি ব্যানারের সামনে আমরা চারো এমপি প্রার্থীকে সামনে যাওয়ার জন্য। আপনারা কেউ ব্যানারের সামনে যাবেন না, সবাই পিছনে থাকবেন। শুধু 4 জন এমপি প্রার্থী আমাদের ব্যানারের সামনে থাকবেন। এবং আমি জগন্নাথপুরের যারা বাস মালিক সেই জায়গা থেকে বলছি, প্লিজ আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা কিছু সহায় দিতে ফটো আপনারা করলাম আপনারা আলুন ফটো ও ভাই আপনার করলাম এখানে বললাম আরো বললাম জেলা বিএনপির নাজির আহমদ হয়ে থাকবে আজকের প্রচারণাটি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ভিতরে ঢুকুন না
আমরা একটু রাস্তা মেজর আশফাক শামীম নাদের ভাই উপস্থিত আছে উভয় চারজনই ক্যান্ডিডেট আনোয়ার সাহেব এবং জননেতা জনাব নাদির আহমেদ সাহেব আমরা গণসংযোগে দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যা কিছু জগন্নাথপুরের জন্য বয়ে আনতেছে একটি সুখ সমৃদ্ধ বাংলাদেশ তাদের প্রচারণায়। নাদের ভাই আমরা পরে লিফলেট পাবো Yeah.
একটু বলো আপনারা একটু যারা আপনার সামনে দিলে ওকে আমরা ঘুরে ঘুরে যাই ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় সহযোগিতা বন্ধুরা, আপনারা সামনে যান, আমরা ভাবি ঘুরে আসতেছি। আমার বোধহয় মানে আমার কথা আগে
বাংলাদেশ আগে দিয়ে যান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং গণসংযোগ করছেন উপজেলার বিভিন্ন এখানে রয়েছেন লিফলেটগুলো হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আমি আগুয়ে দেখবো যে তুমি যাও বললাম আরো বললাম দ্রুত বললাম আমরা দেখতে পাচ্ছি আপনি একটু সাইড থাকুন আগে
খালি আগুয়ে দেখো আমরা সবাই তুলকে বলো দ্রুত হলাইম ওরা উপদেশে এবার যাবে আমরা সবাই ঐক্যজোট কাজ করতে আপনারা যেভাবে ক্যামেরা বুঝে দেবো আস্তে আস্তে একটু স্লো আটবেন আপনারা हमारे लिंक देंगे हमारा सिनेमा Hello,
বাস্তবায়নের কর্মসূচিতে চারজন সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এখানে যারা সুনামগঞ্জ 3 আসনের জগন্নাথ সেবা করতে চান। साइड में চারজন প্রার্থী একসাথে বিতরণ করছেন একটি দোয়া বাস্তবায়নের লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি মিছিলে এই চারজন প্রার্থী সুনামগঞ্জ সহ জগন্নাথপুরের দক্ষিণ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের প্রার্থীগণ একটি দোয়া লিফলেট বিতরণ করছেন। আমরা এই মুহূর্তে পৌর পয়েন্টে এসে পড়েছি। মোবাইল বেলাই
করলাম আরো বিজয় দুইব বড় করেন ভাই এরা তো হরে তুমি গাড়ি আনো না কেন দেখে না হিকানো না হিকানো ওই বের মধ্যে দাও না আনো গাড়ি ওনা নো গাড়িটা আপনি আটকে দাও না গাড়ি সাইডে যাও ও সাইডে গাড়ি ও সাইডে যাও আগে গাড়ি দুটি ভাই আগে দিয়ে আর বাড়ি মুখে গাড়ি চলবে তার গাড়ি আন না ঠিক আছে সম্মানিত জগন্নাথপুরবাসী, আমরা আজকের পূর্ব ঘোষিত কাজ শেষ করে আমরা এখন কথা সবাই মিলিত হতে যাচ্ছি। আমরা চেষ্টা করেছি আমাদের চার প্রার্থীর পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে রাষ্ট্র মেরামতের একটি সভার নির্দেশ আপনাদের কাছে পৌঁছে দিতে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের পথসভায় সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জগন্নাথপুর উপজেলা বিএনপির সংগ্রামী নেতা জনাব আবিবুল বাড়ি আয়হান ভাইকে আজকের পথসভার সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। এখন আমরা যেহেতু আজকে অনেক পরিশ্রম করে এসেছি, সবাইকে বক্তব্য দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এখন আপনাদের মধ্যে বক্তব্য শুধু রাখবেন আমাদের নির্বাচিত আজকে আমাদের মনোনীত যে আগামী দিনের প্রার্থী, যে চারজন প্রার্থী নিয়ে আমরা গণসংযোগ করেছি, এই চারজনই শুধু বক্তব্য দেবেন। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথপুরের মাটি ও মানুষের নেতা লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদের সুযোগ্য সন্তান, সৈয়দপুরের কৃতি সন্তান কমান্ডো মেজর সৈয়দ আলী আশফাক স্বামী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি প্রথমত আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে এই গরমের দিনে আপনারা সবাই এখানে এসেছেন সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এখানে কথা বলার জন্য আসছি। আমরা এসেছি আমাদের সংহতি এবং ঐক্য প্রকাশ করতে। এটাই হচ্ছে আমাদের আজকের বক্তব্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সৈয়দ আলী আশফাক স্বামী সাহেবকে। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। উনি জানেন আপনাদের সবাই ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে, কারণ প্রচন্ড গরমের মধ্যে আপনারা মিছিল করে আসছেন। এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসবেন জগন্নাথপুরের মাটি ও মানুষের আরেক নেতা, ইসাকপুরের কৃতি সন্তান, সুইন্দন বিএনপির সাবেক সভাপতি জনাব এম এ কাহার সাহেব আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন।
সম্মানিত নেতৃবৃন্দ বায়ু বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জানি আজকে আপনারা সবাই কষ্ট করেছেন, তাই আমাকে বলা হয়েছে কথা হইতাম। আসলে কথা হওয়ার কিছু নাই। আপনারা গেছে আমি গ্রাহকে কৃতজ্ঞ, আপনারা গেছে আমি চিরঋণী। আসলে আপনারা এই গর্ব রূপের মাধ্যমে এই জগন্নাথপুরের মাটি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে হেঁটে হেঁটে আপনারা গর্ব করতে আপনারা শ্রম দিচ্ছেন। আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমাদের মরহুম তারেক জিয়া এবং আগামীতে রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা একত্রিশবার কর্মসূচির আমরা বিশ্ববিদ্যালয় করলাম। আপনারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আপনাদের কাছে আজ আবারও কৃতজ্ঞ। আপনারা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আপনাদের একটা আমরা সবাই ভাই ভাই চাই যে তার দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের মাটি চাই যে তার এক মার্কায় ভোট চাই, ধানের শীষে ভোট চাই, নাদের ভাই মার্কায় ভোট চাই, মেজর সাহেব মার্কায় ভোট চাই, আনোয়ার সাহেব মার্কায় ভোট চাই, কাহার ভাইয়ের ভোট চাই, চাই যে তার এক নেতা তাকে যাকে দিবেন মেনে নিব, একসাথে কাজ করবো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাহার সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি আমাদের নেতৃবৃন্দ যারা ডাকের পিছনে আছেন, বিভিন্ন দোকানে আছেন, তাদেরকে বলবো আপনারা তো কষ্ট করেছেন, আরো 5 মিনিটের ভিতরে আমরা শেষ করবো। প্লিজ আপনারা সবাই সামনে চলে আসেন। আমাদের মধ্যে অনেক মুরব্বী আছেন যাদের নাম বলা উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা বলতে পারতেছি না। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা, অত্যন্ত মার্জিত ব্যবহারের মানুষ, সুশিক্ষায় শিক্ষিত ব্যারিস্টার জনাব আনোয়ারুজ্জামান সাহেব বক্তব্য নিয়ে আসবেন। সম্মানিত জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের আমার সুধীমণ্ডলী, আজকে আমাদের এই সভার এই পথসভার উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আমরা কোনো বক্তব্য দিতে আসি নাই, শুধু একটা কথাই বলতে আসছে। শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে ধানের শীষে এই 4 জন প্রার্থী, 4 জন মনোনয়ন প্রত্যাশী, আমরা 4 জন আগামী দিনে একসাথে কাজ করতে চাই। আমাদের সাথে থাকবেন। এই প্রত্যাশা হচ্ছে পাশাপাশি বিএনপি ঘোষিত যে 31টি দফা, সেই দফার প্রচার আমরা আজকে চালিয়ে গেলাম সবার জন্য। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যার হাত ধরে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি শুরু করেছি, যিনি সুনামগঞ্জ ছাত্র দলের 90-এর প্রেসিডেন্ট আহ্বায়ক ছিলেন, এর আগেও ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন জেলা বিএনপি একটু আত্মীয় সময়ে উনি আত্মীয় সাহেবের এপিএস ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছিলেন জেলা বিএনপির সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজনৈতিক প্রধান জনাব নাদের আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই ঐতিহ্যবাহী জগন্নাথপুরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে বাংলাদেশের আশা বরখাস্ত দীর্ঘদিন যিনি প্রবাসন থেকে নির্যাতন সহ্য করে এই দেশের মাটি ও মানুষের টানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন। তাই সেই স্বপ্ন রাষ্ট্র মেরামতের 31 দফা, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সেই 31 দফা জনগণের কাছে প্রিয় জগন্নাথপুর ভাই ফাঁসির ভাইকে কাছে
মেজর আফতাব সামি সাহেব এসেছে, আমার প্রিয় এসেছে। আমার সবার পক্ষ থেকে আমি শুধু বলতে চাই, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি শুধু বলতে চাই, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, বাংলাদেশকে বিশ্বের মঞ্চে একটা স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে স্থান করে নেওয়ার জন্য, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য এই 31 দফার কোন বিকল্প নাই। দীর্ঘদিন চিন্তা ভাবনার ফসল, অনেক জ্ঞানী গুণীদের চিন্তা ভাবনার ফসল হচ্ছে আজকের এই 31 দফা। ভাইরা, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে দীর্ঘ 2 যুগের আকাঙ্ক্ষিত নির্বাচন, বাংলাদেশের মানুষের নির্বাচন, বাংলাদেশের মানুষের পছন্দের প্রার্থী, পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচন। যাকে খুশি তাকে ভোট দেবে সেই অধিকার, নিঃসাহস নিয়ে স্বাধীনভাবে ভোট দেবে সেই অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে। ভাইয়েরা, আর সেই আকাঙ্ক্ষা নির্বাচনকে আদায় করার জন্য বিগত 1.5 থেকে 2 যুগ 17-18 বছর বাংলাদেশের মানুষের অনেক ত্যাগ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যানের ত্যাগ বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে অমর হয়ে থাকতে। ভাইরা, আপনারা জানেন হাজার হাজার নেতা কর্মীর রক্ত, হাজার হাজার নেতা কর্মীর পঙ্গুত্ব, লক্ষ লক্ষ নেতা কর্মীর কারাবরণের মাধ্যমে আজ বিগত 24 5 আগস্ট কাঙ্ক্ষিত সেই ফ্যাসিস্টের পতন, সেই ফ্যাসিস্টের পলায়নের মাধ্যমে আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে। ভাইয়েরা, আমার বক্তব্য বাড়ানো না, আমি জানি আপনারা সবাই ক্লান্ত। জগন্নাথপুর বাসীদের এই আহ্বান জানাতে চাই যে আগামীতে নির্বাচন হবে, যদি অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে এই পিআর নামে, আমরা জানি বাংলাদেশের মানুষের সেই চক্রান্ত ছিন্ন ভিন্ন করে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবতীর্ণ হবে এবং বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিহ্ন, এদেশের মানুষের চিহ্ন দানের শীর্ষে বিজয় করবে। সেই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত জগন্নাথবাসী, আমাদের কর্মসূচি আজকে সমন্বয়ের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবং আমাদের দ্বারা যদি আজকের কর্মসূচি যারা যদি কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা আপনারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন, সেজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা জানেন রাজনৈতিক কর্মসূচি রাজপথেই করতে হয়, রাজপথে না করলে জনগণ সেটা জানতে পারে না। আমরা এসেছি আমাদের 4 জন প্রার্থীকে আপনাদের সাথে দুর্গুড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যাতে দুর্গুড়ায় পৌঁছে দেওয়া যায়, সেজন্য এই আজকের কর্মসূচি। সেই কর্মসূচিতে যদি কিন্তু মাত্র আপনাদের স্বাভাবিক চলাফেরা করতে গিয়ে ব্যাহত হয়েছে, জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সামনে আজকের সভার পথসভার সম্মানিত সভাপতি, জগন্নাথপুরের কৃতি সন্তান, হবিবপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়াবিদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির বিপ্লবী নেতা জনাব আবিবুল বারী আয়হান ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণসংযোগ, এই সব গণসংযোগে এত রুদ্রের তাপের মধ্যে আপনারা যে সময় দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি 2-3টা পয়েন্টের উপরে বক্তব্য দিব। প্রথম পয়েন্ট হচ্ছে 2014 সালে এই আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছিল। 2018 সালে দিনের ভোট আপনারা রাত্রে হয়েছে, আপনারা ভোট দিতে পারেন নাই। 2024 সালে যখন নির্বাচন হয়েছে, তখনও আওয়ামী লীগের এটি এবং বিজেপি মিলে নির্বাচন করেছে, আপনারা ভোট দিতে পারেন নাই।
এই ব্রিটিশ সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং অনেক নেতা কর্মী আমাদের গুম খুন হয়েছে, অনেকের বাবার হারিয়েছে, অনেকের ছেলে হারিয়েছে, অনেকে তার বাবাকে হারিয়েছে, তার বোনকে হারিয়েছে। 2024 সালে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমষ্টিগতভাবে সারা বাংলাদেশের মানুষ যখন একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিল, তখন এই ব্রিটিশ সরকারকে না দুপুরের খাবার রান্না খাবার না খেয়েও হেলিকপ্টারে পালিয়ে দিতে বাধ্য করেছে এই দেশের মানুষ। আগামীতে যে নির্বাচন আসবে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা 4জন প্রার্থী আপনাদের কাছে নিয়ে এসেছি। সেই প্রার্থী আপনাদের কাছে ভালো মনে করবেন, যার যোগ্যতা বেশি, শিক্ষিত এবং সমাজের কাজ করতে পারে। সেনাবাহিনীতে যুক্ত ছিল, সেনাবাহিনী পিলখানার তদন্ত কমিটির সদস্য ছিল, ছাত্রনেতা থেকে জননেতা হয়েছে, একজন ব্যারিস্টার আর একজন কাহার ভাই। এই 4জন আপনাদের কাছে যাবে, দৌড়ে দৌড়ে বাড়ি বাড়ি ঘুরবে, আপনাদের কাছে আমাদের দেশ তারেক রহমানের এবং দলের 31 দফা বাস্তবায়নের দ্বারখণ্ডের পৌঁছে দিবে এবং আমাদের লিফলেট আপনাদের কাছে দিয়েছি। আপনারা দয়া করে একটু পড়বেন, দেখবেন, যাচাই করবেন। যদি যোগ্য মনে করেন তাহলে আগামী 26 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের 4 জনের যে একজনে তাদের সুস্থভাবে তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে আমাদের এখানকার অধিকার এবং আমাদের সমস্যাগুলো যাতে পার্লামেন্টে তুলে ধরতে পারে, সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানের সমাবেশ সমাপ্তি ঘোষণা করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।